সুরের ঝড়ে আজও কাঁদে ব্রহ্মপুত্র পার। নমস্কার দর্শক, আপনাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা এমন একজন কিংবদন্তি শিল্পীকে স্মরণ করব, যার সুরের মাদকতা কেবল অসমের নয়, গোটা ভারতের সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে এক গভীর ছাপ রেখে গেছে। তিনি হলেন জুবিন গার্গ। জুবিন গার্গ, যিনি ছিলেন একাধারে গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক এবং উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক প্রতীক। তার কণ্ঠের জাদুতে যেমন ছিল মাটির গন্ধ, তেমনই ছিল আধুনিক রক অ্যান্ড রোলের ছোঁয়া। কিন্তু হঠাৎ এক মর্মান্তিক দুর্ঘটনায় থেমে যায় তার পথচলা। তার চলে যাওয়া নিয়ে রয়েছে অনেক অজানা কথা, অনেক প্রশ্ন। প্রিয় শিল্পীর শেষ গান কী ছিল? কিভাবে ঘটল এই দুর্ঘটনা? আর তার মৃত্যুর পর কেমন আছেন তার পরিবার? এই সব প্রশ্নের উত্তর জানতে জুবিনের ব্যক্তিগত জীবন, তার শেষ মুহূর্তের গল্প এবং তার পরিবারের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা দেখতে হলে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। আর এমন আরও ইনফরমেটিভ এবং মন ছুঁয়ে যাওয়া কন্টেন্টের জন্য এডুভাইব স্টুডিওকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। নিচে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। চলুন শুরু করা যাক। জুবিন গার্গের শেষ সুর এবং অমর সৃষ্টির উত্তরাধিকার। জুবিন গার্গের সৃষ্টিশীল জীবন ছিল অত্যন্ত বর্ণময়। তিনি প্রায় ৩৮,০০০-এর বেশি গান গেয়েছেন এবং সুরারোপ করেছেন, যা তাঁকে একজন বহুমুখী শিল্পী হিসেবে পরিচিতি এনে দেয়। তার সবচেয়ে জনপ্রিয় হিন্দি গান ছিল ২০০৬ সালের ব্লকবাস্টার ছবি গ্যাংস্টারের ইয়া আলী, যা তাঁকে রাতারাতি জাতীয় তারকা করে তোলে। তার শেষ গান ও অঙ্গীকার জুবিনের ব্যক্তিগত জীবনের অঙ্গীকারের সাথে তার গানগুলো প্রায়শই মিশে যেত। তার ভক্তদের মধ্যে বিশেষ করে আলোচিত তার একটি গান হল মায়াবিনী। শোনা যায়, জীবনের শেষ দিকে তিনি একাধিকবার মঞ্চে বলেছিলেন, তার মৃত্যুর পর যেন গোটা অসম এই গান গেয়ে তাঁকে শেষ বিদায় জানায়। এই অঙ্গীকারই তাঁর শেষযাত্রায় সত্যি হয়। বৈদিক মন্ত্রপাঠ ও ভক্তদের ভিড়ের মাঝে এই গানটিই ছিল তাঁর শেষ শ্রদ্ধার্ঘ্য। এটি প্রমাণ করে জুবিন কেবল একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের হৃদয়ের প্রতিচ্ছবি, যার সাথে তাঁর শ্রোতাদের এক গভীর আত্মিক বন্ধন ছিল। অমর সৃষ্টির সংরক্ষণ। জুবিনের আকস্মিক প্রয়াণের পর তার বিশাল গানের আর্কাইভ এবং তার গানগুলির স্বত্ব রয়্যালটি সংরক্ষণের বিষয়টি সামনে আসে। তার শুভাকাঙ্ক্ষীরা এবং আইনি সংস্থাগুলি এখন কাজ করছে যাতে এই গানগুলি ডিজিটালাইজড হয় এবং এই বিপুল সৃষ্টিশীলতার সঠিক অর্থনৈতিক অধিকার তার পরিবারের কাছে পৌঁছায়। কিংবদন্তির মর্মান্তিক প্রয়াণ, জীবন ও রহস্যময় মৃত্যু। জুবিন গার্গ তার অনিয়ন্ত্রিত জীবনযাত্রা এবং মৃগীরোগ, এপিলেপসি, সিজার সংক্রান্ত সমস্যার জন্য তার ঘনিষ্ঠ মহলে পরিচিত ছিলেন, কিন্তু তার প্রতিভা ছিল প্রশ্নাতীত। শেষ জীবন এবং দুর্ঘটনা। ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রকাশিত তথ্য অনুযায়ী জুবিন সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে পারফর্ম করার জন্য গিয়েছিলেন। সিঙ্গাপুরের লাজারাস আইল্যান্ডে স্কুবা ডাইভিং করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর কারণ, তার স্ত্রী গরিমা সাইকিয়া গার্গের দেওয়া তথ্য অনুসারে স্কুবা ডাইভিংয়ের সময় তার খিঁচুনি বা সিজার অ্যাটাক হয়েছিল। সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও প্রায় ২ ঘণ্টা আইসিইউতে থাকার পর ৫২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু রহস্য। জুবিনের মৃত্যু নিয়ে প্রথম থেকেই একটি ধোঁয়াশা ছিল। তার দলের কিছু সদস্য, ম্যানেজার এবং ফেস্টিভ্যাল আয়োজকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং আসাম পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করে। এই এসআইটি সিঙ্গাপুরে গিয়েও তদন্ত শুরু করে। এই আইনি জটিলতা প্রমাণ করে যে জুবিনের মৃত্যু কেবল একটি দুর্ঘটনা ছিল না, বরং এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে, যার সত্য উদ্ঘাটনের জন্য তার পরিবার এবং ভক্তরা আজও লড়ছেন। শেষ বিদায়। তার মরদেহ আসামে আনা হলে গোটা রাজ্য শোকে স্তব্ধ হয়ে যায়। তার শেষকৃত্য সম্পন্ন হয় গুয়াহাটির কাছে সোনাপুরের কামারকুচি গ্রামে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এবং ২১ বন্দুকের স্যালুটে। তার প্রতি মানুষের ভালোবাসা এতটাই ছিল যে তার শেষযাত্রায় লক্ষ লক্ষ অনুরাগীর ভিড় ছিল এক অভূতপূর্ব দৃশ্য। মৃত্যুর পরে পরিবার এবং একাকী লড়াই। জুবিন গার্গের প্রয়াণের পর সবচেয়ে বড় আঘাত নেমে আসে তাঁর স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ এবং পরিবারের উপর। স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ। জুবিন এবং গরিমা নিঃসন্তান ছিলেন।
জুবিনের মৃত্যুর পর গরিমা এক কঠিন সময়ের সম্মুখীন হন। স্মৃতিরক্ষা, স্বামীর প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ পায় তার সিদ্ধান্তগুলিতে। তিনি সামাজিক রীতিনীতি উপেক্ষা করে স্বামীর মৃত্যুর পরেও কপালে সিঁদুর ও টিপ ধারণ করে চলেছেন। আশ্রয়স্থল জুবিনের সমাধিস্থলকে তিনি ভক্তদের কাছে জুবিন ক্ষেত্র নামে পরিচিত করার অনুরোধ জানান, যাতে জুবিনের স্মৃতি অমর হয়ে থাকে। ন্যায় বিচারের দাবি, তার স্বামীর মৃত্যু নিয়ে যে প্রশ্ন ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল, সেই সবের বিরুদ্ধে তিনি এবং তার বোন পামি বড় ঠাকুর সোচ্চার হন। জুবিনের স্ত্রী হিসেবে তিনি চান এই রহস্যময় মৃত্যুর সঠিক কারণ প্রকাশ্যে আসুক। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, জুবিনের মৃত্যুর দিন ঠিক কী ঘটেছিল আমি তা জানতে চাই। পরিবারের অন্য সদস্য জুবিন গার্গ নিঃসন্তান ছিলেন, তাই তার শেষকৃত্যে তার ছোট বোন পামি বড়ঠাকুর মুখাগ্নি করার দায়িত্ব পালন করেন। পামি বড়ঠাকুর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জুবিনের ভক্তদের কাছে ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আর্থিক ও আইনি জটিলতা জুবিনের মৃত্যুর পর তার পরিবারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তার গানের রয়্যালটি এবং স্বত্ব সুরক্ষিত করা। জুবিনের বিপুল সংখ্যক গান বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে আছে, যার সঠিক অধিকার নিশ্চিত না হলে তার পরিবারের আর্থিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারত। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি আইনি নেটওয়ার্ক কাজ করে চলেছে, যাতে জুবিনের কাজগুলি সুরক্ষিত থাকে এবং তার পরিবার তার সৃষ্টির ফসল পায়। উপসংহার, অমর সুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি। জুবিন গার্গ আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সৃষ্টি, তার প্রতিবাদী সুর এবং তার জীবনধারা তাকে সঙ্গীত প্রেমীদের হৃদয়ে চিরকাল বাঁচিয়ে রাখবে। তার অকাল প্রয়াণ নিঃসন্দেহে এক মর্মান্তিক ঘটনা, যা তার পরিবার এবং ভক্তদের জন্য এক দীর্ঘ ও কঠিন লড়াইয়ের জন্ম দিয়েছে। এই কিংবদন্তির জীবন ও মৃত্যুর সম্পূর্ণ গল্পটি আপনাদের সামনে তুলে ধরার জন্য এডুভাইব স্টুডিও গর্বিত। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি জুবিন গার্গের জীবনের এই অজানা অধ্যায় সম্পর্কে আরও জানতে চান, তবে প্লিজ এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার প্রিয় জুবিন গার্গের গানের নাম লিখুন। আর এডুভাইব স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। ধন্যবাদ।